নমস্কার। শ্রদ্ধেয় কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর যাবতীয় ভালোবাসাবাসী কাব্যগ্রন্থের কবিতা যাবতীয় ভালোবাসাবাসী, কবিতার নামও যাবতীয় ভালোবাসাবাসী। এই কবিতাটির আবৃত্তির চর্চা আজকে করছি আমরা। কবিতাটি গদ্য ছন্দের কবিতা এবং বাকপর্বগুলিও সেইভাবে ভাব অনুযায়ী বাকপর্বগুলি হবে, বাকপর্ব জ্যোতিগুলিও সেভাবে আমাদের দেখে নিতে হবে। এবং এই কবিতাটিতে কলকাতার যিশু কবিতা সেই যে ভিখারি মায়ের শিশুর কথা উল্লেখ আছে বলেই এই কবিতাটি আমরা এই কোর্সে রাখলাম এবং এটার চর্চা করছি। যাবতীয় ভালোবাসাবাসী। এক একবার মনে হয় যে এই জীবনের যাবতীয় ভ্রমণ বোধ হয় ফুরিয়ে এসেছে, কিন্তু ঠিক তখনই আমার চোখের সামনে হঠাৎ খুলে যায় সেই রাস্তা যার ধুলো উড়িয়ে আমি কখনো হাঁটিনি। আমাদের মনে হয় না যে সব হয়ে গেছে, কিন্তু দেখা গেল না, হয়নি। সব ওই জিনিসটা সবটাই প্রায় বুঝে ফেলেছি, না তারপর দেখলাম না বেশ কিছুটা বুঝতে পারিনি। এরকম অনেক কিছু আমাদের যে জীবনে হয়, সেই অনুভূতিটুকু নিয়েই এই কবিতার মধ্যে কবি লিখেছেন, সুন্দর করে লিখেছেন। তো কবিতাটি আমরা ধরছি কোন স্কেলে। এক একবার মনে হয়, আমার স্বাভাবিক কণ্ঠস্বর কোনটা, এক একবার মনে হয়, এক একবার মনে হয়, এক একবার মনে হয়, এক একবার মনে হয়, চতুর্থ স্কেলটাতে যাও, লিফট আগে। এক একবার মনে হয় যে এই জীবনের যাবতীয় ভ্রমণ বোধ হয় ফুরিয়ে এসেছে, কিন্তু ঠিক তখনই আমার চোখের সামনে হঠাৎ খুলে যায় সেই রাস্তা যার ধুলো উড়িয়ে আমি কখনো হাঁটিনি। এক একবার মনে হয় যে যাবতীয় ভালোবাসাবাসীর ঝামেলা বোধ হয় মিটিয়ে ফেলতে পেরেছি, কিন্তু ঠিক তখনই আমার হৃৎপিণ্ড মুচড়ে দিয়ে হঠাৎ জেগে ওঠে অভিমান। যাদের চিনি না তাদের কথা আমি কি করে বলবো, কিন্তু যাদের চিনেছিলুম তাদের কথাও যে বলতে পারিনি। মধ্যরাতে এই কথাটা ভাবতে ভাবতে আমি বিছানা ছেড়ে বারান্দায় গিয়ে দাঁড়াই। এই জায়গাটার প্রকাশটা কিভাবে করতে হবে? আমি যাদের চিনেছি, আমি যাদের চিনি না তাদের কথা আর কি বলবো, কিন্তু যাদের চিনেছিলাম তাদের কথাও তো আমরা সবসময় বলতে পারি না। আর এই ভাবনাটা হঠাৎ মাঝরাতে আমি বিছানা ছেড়ে বারান্দায় গিয়ে দাঁড়িয়েছি, এটা এই প্রকাশটা কিভাবে করবে? যাদের চিনেছিলুম তাদের কথাও যে বলতে পারিনি, এখান থেকেই বলতে পারিনি। মধ্যরাতে এই কথাটা ভাবতে ভাবতে আমি বিছানা ছেড়ে বারান্দায় গিয়ে দাঁড়াই। আমি দেখতে পাই আধডোবা জাহাজের মতো এই শহরটা ঘুমের মধ্যে তলিয়ে যাচ্ছে, আর স্থির হয়ে দাঁড়িয়ে আছে ঝুপসি যত গাছ। অথচ ঠিক তখনই আকাশ জুড়ে ঝড় বইছে, তার হাওয়ার ঝাপটে কেঁপে উঠছে লক্ষ লক্ষ তারা। কলকাতার রাজপথে যাকে একদিন দেখতে পেয়েছিলুম, ভাদ্র মাসের আকাশ জুড়ে উলঙ্গ সেই দৈব শিশুর মুখচ্ছবি তখন আমার চোখের সামনে ভাসতে থাকে। কলকাতার যিশু কবিতার সেই দৈব শিশুটি, সেই ভিখারি মায়ের শিশুটির কথা, শিশুটিকে তিনি সমস্ত আকাশ জুড়ে তাকে দেখতে পাচ্ছেন। এই যে প্রাকৃতিক একটা তাণ্ডব হচ্ছে, যেন সেই শিশুটি ওটি নিয়ন্ত্রণ করছে বা পরিচালনা করছে, এরকম একটা তার মনে হচ্ছে। তো এইটা হলো কবিতার বিষয়বস্তু বা একটু আলোচনা আমরা করলাম। এবার পুরো কবিতাটি একবার আবৃত্তি করে শোনাচ্ছি। যাবতীয় ভালোবাসাবাসী। এক একবার মনে হয় যে এই জীবনের যাবতীয় ভ্রমণ বোধহয় ফুরিয়ে এসেছে, কিন্তু ঠিক তখনই আমার চোখের সামনে হঠাৎ খুলে যায় সেই রাস্তা যার ধুলো উড়িয়ে আমি কখনো হাঁটিনি। এক একবার মনে হয় যে যাবতীয় ভালোবাসাবাসীর ঝামেলা বোধহয় মিটিয়ে ফেলতে পেরেছি, কিন্তু ঠিক তখনই
আমার হৃৎপিণ্ড মুচড়ে দিয়ে হঠাৎ জেগে ওঠে অভিমান। যাদের চিনি না তাদের কথা আমি কি করে বলবো, কিন্তু যাদের চিনেছিলুম তাদের কথাও যে বলতে পারিনি। মধ্যরাতে এই কথাটা ভাবতে ভাবতে আমি বিছানা ছেড়ে বারান্দায় গিয়ে দাঁড়াই। আমি দেখতে পাই যে আধডোবা জাহাজের মতো এই শহরটা ঘুমের মধ্যে তলিয়ে যাচ্ছে, আর স্থির হয়ে দাঁড়িয়ে আছে ঝুপসি যত গাছ। অথচ ঠিক তখনই আকাশ জুড়ে ঝড় বইছে, আর হাওয়ার ঝাপটে কেঁপে উঠছে লক্ষ লক্ষ তারা। কলকাতার রাজপথে যাকে একদিন দেখতে পেয়েছিলুম, ভাদ্র মাসের আকাশ জুড়ে উলঙ্গ সেই দৈব শিশুর মুখচ্ছবি তখন আমার চোখের সামনে ভাসতে থাকে। ভাবজ্যোতিগুলো তো বুঝেছ, কিন্তু স্তবক জ্যোতিটা দেখো, সেই রাস্তা যার ধুলো উড়িয়ে আমি কখনো হাঁটিনি। এক একবার মনে হয় এই গ্যাপটা। আবার ধরো, হৃৎপিণ্ড মুচড়ে দিয়ে হঠাৎ জেগে ওঠে অভিমান। যাদের চিনি না এই স্তবক জ্যোতিটা খেয়াল করতে হবে। হ্যাঁ, বারান্দায় গিয়ে দাঁড়াই, আমি দেখতে পাই, ঠিক আছে। আর এই শেষের স্তবকে তো গলাটা একটু নামছে, হাওয়ার ঝাপটে কেঁপে উঠছে লক্ষ লক্ষ তারা। কলকাতার এক রাজপথে, ঠিক আছে, এই বলছি।